বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই সুস্থ আছেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। আজকে আপনাদের সাথে চলার পথে কিছু বাস্তব জীবনের ঘটে যাওয়া ঘটনা শেয়ার করব। তার আগে আমি বলতে চাই, আমার আজকের মূল বিষয় হচ্ছে প্রতিবেশী। আসলে আমাদের সবারই কম বেশ প্রতিবেশী থাকে। তো প্রতিবেশী আরেকটা হচ্ছে সমালোচক, দুটাই কিন্তু আলাদা। কেউ হচ্ছে আমাদের প্রতিবেশী আর কেউ হচ্ছে আমাদের প্রতিবেশী সমালোচক। তারা সবসময় আমাদের সমালোচনা করেই থাকে। আপনারা বুঝে নেবেন, আমি আজকে দুই একটা সমালোচকের ইঙ্গিত দেব। সেই আজ থেকে আরো 10-15 বছর আগের কথা বলি। আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, আমি যখন টিউশনি করছি, তখনও কিন্তু আমাকে নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। এরপরে আমি চাকরি নিয়েছি, এরপরে আমি চাকরি যখন করছি তখনও আমাকে নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। এখন আমি ব্যবসা বাণিজ্য করতেছি, আল্লাহর রহমতে এখনো কিন্তু আমাকে নিয়ে অনেকেই সমালোচনা করেন। আসলে এটা হচ্ছে বাস্তবতা। যারা সমালোচনা আপনার করবে, আপনি যে স্থানে থাকেন নাই কেন, আপনার সমালোচনা ওরা করবেই। এটা হচ্ছে ওনাদের মূল দায়িত্ব। তা আমাদের বাড়ির আশেপাশে অনেকে আছেন, আমাদেরকে অনেকে ভালোবাসেন, আবার অনেকে আমাদেরকে নিয়ে সমালোচনা করেন। এরই মধ্যে বিগত 2-3 বছরের একটা ঘটনা বলি। আমার একটা একটা আবেগ, আমার প্রতিবেশী গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে কিছু কাজ করার আমার একটা ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল, আদৌ আছে। তো আমি গত রমজানের আগের রমজানে আমার রিলেটিভের মধ্যে যারা আসলে খুবই আর্থিক দুর্বল, আমি তাদেরকে আমার যতটুকু পসিবল ছিল ততটুকু আমি রোজার মাসে বাজার করে দিয়েছি, পুরো মাসের জন্য হেল্প করেছি। গত বছর রোজার মাসে দিয়েছিলাম। এর মাঝে আমি একটা বিশেষ করে কথাটা কিন্তু কাল যে কোনো কারণে এখন বলা হচ্ছে আর কি, ভিডিওর মধ্যে না হয় কিন্তু বলতো না, হয়তো অনেকে বলবেন যে আপনি আপনার রিলেটিভকে দিয়েছেন, এটা আবার ভিডিওর মধ্যে বলার কি আছে। বলার কারণটা হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখলে তারপর বুঝতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা শোনার পরে আপনারা মন্তব্য করবেন। তো এরই মাঝে আমি গত বছর দেওয়ার পরে আমাকে একজনে আমার রিলেটিভ একজন আমাকে ফোন করে জানিয়েছে, আমার বাড়ির উত্তর পাশে একজন ভদ্র পরিবার আছে, তাদের ছোট ছেলের ওয়াইফ নাকি আমাকে মিন করে বলছে যে ও তো চট্টগ্রামে থাকে, আসলে ও যেই বা ইয়াগুলো দিচ্ছে, ত্রাণগুলো দিচ্ছে, এগুলো কিন্তু ও দিচ্ছে না, এগুলা ও চট্টগ্রামে বিভিন্ন মানুষে দিচ্ছে, ওখান থেকে ও নিয়ে দিচ্ছে। আসলে বাস্তবতা কিন্তু এরকম না। আপনি যখন কোনো কিছু করতে যাবেন, আপনার প্রতিবেশীরা যদি আপনাকে উৎসাহিত করে, তাহলে আপনার কিন্তু করতে আগ্রহ আরো বেশি বেড়ে যায়। আর যারা আপনাকে নিয়ে সমালোচনা করবে, এতে কিন্তু অনেকে পিছু হাঁটে বিশেষ করে। তো আমি আসলে এগুলা এতটা মাথায় নিই না। আমার ওই দিন খুব একটা কষ্ট লাগছে। আমার এক ফ্যামিলি মেম্বার্স আমাকে ফোন করে জানিয়েছে তাদের ছোট ছেলের ওয়াইফে নাকি এগুলা বলতেছে যে এগুলো আমি নাকি চিটাং থেকে কালেক্ট করে দিই। আসলে এটা কিন্তু মোটেও না, কারণ চিটাংয়ে দেয়, অনেকে দেয় না, তাদের রিলেটিভের মধ্যে দেয়, বাড়ির প্রতিবেশীদেরকে দেয়, কিন্তু তাই বলে আবার আমাকে দিবে, আমার প্রতিবেশীদের জন্য দিবে, এমন তো না। ঠিক আছে, এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। আরেকটা কথা হচ্ছে, আমাদের বাড়ির আশেপাশে অনেকে এরকম একটা মন্তব্য করে যে ওর ওয়াইফকে দিয়ে ভিডিও বানায়, ফেসবুকে ভিডিও ছাড়ে, ফেসবুকে ওর ওয়াইফকে ছেড়ে দিচ্ছে, ইউটিউবে ওর ওয়াইফকে ছেড়ে দিচ্ছে। আসলে ইউটিউবে ভিডিও বানা বা ফেসবুকে ভিডিও তৈরি করা, এটা একটা কাজ, এটা একটা পরিশ্রম। যারা আছেন সোশ্যাল মিডিয়াতে টাকা ইনকাম করেন, ভিডিও বানান বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করেন,
তারা জানেন এটা হচ্ছে কত পরিশ্রমের কাজ। তো আসলে ওই ওই লোকগুলাই সমালোচনা করে যাদের এরকম কোনো যোগ্যতা নেই, যারা এই কাজগুলো সহজে করতে পারবে না, তারাই সমালোচনা করে। আর যারা আসলে এই যে 1 মিনিট আমি একটু বলি, এই কথাটাকে আবার অনেকে মানে খারাপ ভাবে নেবেন। আপনারা আসলে ভালো মন্তব্য খুব কমই করেন, যারা এগুলো নিয়ে থাকেন আর কি, ভালোটা মানে বেশি করা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে যাদের যোগ্যতা আছে তারা অনেকেই করেন না, আর যাদের যোগ্যতা নাই তারা কিন্তু এগুলো নিয়ে সমালোচনা বেশি করেন। আপনি কিছু করতেছেন না, আপনি পারবেন বা পারবেন না সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আপনি অন্যকে নিয়ে এভাবে মানে যখন যা খুশি তা বলা, এটা থেকে দূরে থাকেন। তো আসলে আমি এগুলা অনেক দিনে প্রতিনিয়ত শুনতেছি, পাচ্ছি যে আমি কেন আমার ওয়াইফকে দিয়ে ভিডিও বানাই বা আমি কেন সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়ি। আসলে যারা বাস্তব জ্ঞানের অধিকারী, যারা অন্তত শিক্ষাটুকু যাদের ব্রেনে আছে, তারা কখনোই সমালোচনা করতে দেখিনি। তারা বরং চেষ্টা আমাকে, আর যারা আরেকজনের বউ নিয়ে এরকম বলেন, তারা নিজের বউটা আগে সামলান না, নিজের সংসার সামলান। আমরা তো অন্য কাউকে নিয়ে বাবার চিন্তা নাই, বা আমাদের সময় নেই অন্য কাউকে নিয়ে চিন্তা করার মতো। তো আসলে আমার কথার মাঝে হয়তো আমার ওয়াইফের দুই একটা কথা বলতেছে, ওই যে মনের কষ্টই বলতেছে। তো আমাদের বাড়ির আশেপাশে এরকম আসলে অনেক ফ্যামিলি আছে যারা আমার এই সুন্দর কাজগুলা বা আমার এই ভালো দিকগুলো ওরা পছন্দই করে না। সবসময় আমার বিরোধিতা করেই গেছে, সবসময় আমার সমালোচনা করেই গেছে। ওই যে আমি আপনাদেরকে প্রথমেই বলছি, যখন আমি স্টুডেন্ট লাইফে টিউশনি করতাম তখন আমার সমালোচনা করছে, যখন আমি চাকরি করছি তখনও সমালোচনা করছে, আর এখন ব্যবসা বাণিজ্য করতেছি, অসহায় মানুষের পাশে থাকতে যাচ্ছি, তাও ওরা আমার সমালোচনা করেই যাচ্ছে। ওদের কাজই হচ্ছে মূলত এগুলা করা। একটা জিনিস চিন্তা করে দেখবেন, আমরা যখন একটা স্টেজে উঠি, স্টেজে কিন্তু সবাই উঠতে পারে না, আর সবাই উঠতে পারলেও কিন্তু সবাই সবার মন জোগাড় করে কথা বলতে পারে না, কারণ এটারও একটা দক্ষতা লাগে, এটারও একটা এক্সপিরিয়েন্স লাগে। তা আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আপনি ভিডিও ছাড়বেন, টাকা কামাবেন, টাকা ইনকাম করবেন। আপনি শুধু ভিডিও ছেড়ে দিলে আর কথা বললে যে টাকা চলে আসবে তাও না। আপনাকে ওরকম একটা এক্সপিরিয়েন্স আপনাকে অর্জন করতে হবে, আপনার ওই অ্যাবিলিটিটা থাকতে হবে। আমাকে নিয়ে যারা সমালোচনা করেন, আমি বিশেষ করে তাদেরকে বলবো, দেখি আপনারা একটা ভিডিও বানান তো, দেখি আপনাদের ওয়াইফকে দিয়ে, আপনাদের মা বোনকে দিয়ে একটা ভিডিও বানাই দেখেন তো পারেন কিনা। আমরা যেরকম ভাবে সুন্দরভাবে সবার সাথে আসি, মিলেমিশে থাকতে যাচ্ছি, কেন আমাদের এই সুন্দর ইয়েটা আপনারা কেন নষ্ট করতে চাচ্ছেন? আপনাদের কি আর খেয়ে দিয়ে কাজ নাই? হ্যাঁ, প্রায় আজকের ভিডিওটা অনেক বড় হবে, প্রায় 10 মিনিটের উপরে হবে ইনশাল্লাহ। আপনারা আমার সাথেই থাকবেন। আমি বিশেষ করে আমার বাড়ির উত্তর পাশে, আমাদের বাড়ির উত্তর পাশে একজন ভদ্র পরিবারের বসবাস, তারা সব সময় সমালোচনা করে, অথচ তাদের অতীত যদি মানে আমরা যারা আমাদের গাংচিলে বসবাস করেন, কিল্লার বাজার আশেপাশে যারা আছেন, তারা কিন্তু তাদের অতীতটা খুব ভালোভাবেই জানে, তাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন এটা খুবই জানেন না, এরকম কেউ নাই। কারণ একটু যদি মানে হালকা যদি নেড়ে দেওয়া হয়, মানে আঙ্গুল দিয়ে যদি গুতানো হয়, তাদের থেকে একটা গন্ধ বের হবে। গন্ধ বের হবে মানে আজ থেকে প্রায় 10-15 বছর আগে তাদেরই পরিবারের একজন মেম্বার্স, মানে তাদেরই মেয়ে, তাদেরই বোন, মানে এমন একটা কাজ করছেন, এলাকায় এমন একটা দুর্নাম ছড়াইছেন, অথচ তারা সেটা ভুলে গেছে, অতীত ভুলে গেছে। তারা এখন আমাকে নিয়ে সমালোচনা করে। তাদের কি একবারও কি মনে পড়ে না তাদের বোনের কথা? তাদের কি একবারও মনে পড়ে না তাদের জির কথা? তারা যেই কাহিনীটা করেছিল গাংচিলে মানুষ কি এত সহজে ভুলে গেছে? তা বিশেষ করে আমি কার কথা বলছি আপনারা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারছেন। তারা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবে, মানে ব্যাড কমেন্ট করবে, মন্তব্য করবে। মন্তব্য ছাড়া কি আপনাদের কোনো কাজ নাই? আপনার কি সমালোচনা ছাড়া অন্য কোনো কমেন্ট করতে পারেন না, অন্য কোনো কিছু বলতে পারেন না? আমার এটা মাথা ধরে না। তা আসলে দেখেন, আমি আপনাকে আরেকটা বিশেষ করে আমি আজকে আমার ভিডিওতে আমি দুটা ব্যক্তির কথা উল্লেখ করব। সেটা হচ্ছে, এক হচ্ছে বাংলাদেশের খুবই আলোচিত ব্যক্তি, আর একটা হচ্ছে আমাদের গ্রামের একজন আলোচিত ব্যক্তি। প্রথমে আমি আমাদের বাংলাদেশের একজন আলোচিত ব্যক্তির কথা বলছি, যেমন মিজানুর রহমান আজহারি। আমরা অনেকেই মিজানুর রহমান আজহারি হুজুর নামে চিনি, অনেকেই আমরা ধর্ম ব্যবসায়ী নামে চিনি, অনেকে আমরা জামাত শিবিরের এজেন্ট হিসেবে চিনি, অনেকে আমরা রাজাকার হিসেবে চিনি। আসলে উনি কিন্তু একজনই, ওনার কিন্তু অনেকগুলো নাম কে দিয়েছে? আমরা জনগণে দিয়েছি।
আমাদের দৃষ্টিতে ওনাকে আমরা ঠিক যেভাবে দেখি উনি কিন্তু ঠিক সেভাবেই। এখন কারো দৃষ্টিতে উনি রাজাকার, কারো দৃষ্টিতে উনি জামাত শিবিরের এজেন্ট, কারো দৃষ্টিতে উনি একজন হাফেজ, কারো দৃষ্টিতে উনি একজন ইসলামের লেকচারার। সো একটা জিনিস দেখেন, আপনি আমাকে যে দৃষ্টিতে দেখবেন আপনি আমাকে ঠিক ওই দৃষ্টিতে মন্তব্য করবেন। আরেকটা জিনিস আমি যার কথা বলছি, বিশেষ করে আমাদের পাশের গ্রাম চরপকিরা ইউনিয়ন, আপনারা জানেন চরপকিরাতে একজন ব্যক্তি আছেন, আমরা সবাই জানি হানিফ সুহানি নামে। উনি কিন্তু আমেরিকাতে গিয়েছিলেন অনেক বছর আগে, তাও উনি একজন সুগানি ছিলেন, অর্থাৎ জাহাজের, আমরা অনেকেই চিনি। তো ওখান থেকে কিন্তু উনি এই আমেরিকাতে পাড়ি দিয়েছেন, সেখান থেকে আজকে ওনার এত অগ্রগতি এবং অগ্রদূত, যেটাকে আমরা বলি উনি একজন এস্টাবলিশ, উনি একজন অনারেবল পারসন, ওনার হিউজ পরিমাণের এখন অর্থ সম্পদ আছে, আল্লাহ তাআলা ওনাকে আরো দেখ। কিন্তু দেখেন এক সময় ওনাকে নিয়ে অনেকেই সমালোচনা করেছিল, ওনার প্রতিবেশী। আজকে সেই প্রতিবেশীরা অথচ ওনার দিকে তাকিয়ে থাকেন, উনি কোনো ত্রাণ দিবেন, উনি আল্লাহর রাস্তায় দিবেন আর ওরা খাবেন। তাহলে সেই সমালোচকরা কোথায় গেলেন আজকে? যারা ওনাকে হিংসা করেছিলেন, যারা ওনার এই সফলতাকে মানে ঘৃণার চোখে দেখেছিলেন। তো আসলে কিন্তু উনি কিন্তু নিজের জন্য যা করেন, গ্রামের প্রতিবেশীদের জন্য কিন্তু উনি অনেক 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 টাকা খরচ করেন। এখন দেখেন, এখন দেখেন আমি আমাদের পরিবার, আমাদের মনে করেন আমাদের পরিবারের মধ্যে বলেন, আমাদের গ্রামের মধ্যে বলেন, আমি যতটুকু আল্লাহ তাআলা আমাকে দিয়েছে এতে আমি সন্তুষ্ট, এতে আমি স্টাবলিশ। কিন্তু আমাদের গ্রামের অনেক মানুষ আমাকে নিয়ে মানে প্রশংসিত, সবাই আমাকে নিয়ে মোটামুটি গর্ববোধ করেন, প্রাউড ফিল করেন, কিন্তু আবার অনেকেই আছে সমালোচনা করেন। তো সর্বোপরি একটা কথা হচ্ছে, দেখেন আমি তো গাংচিলেরই ছেলে নাকি। আজকে আমি আপনাদের গাংচিলে থাকি না প্রায় 15 বছর, 10-15 বছর আপনাদের গাংচিলে নেই। আমি তো গাংচিলে কারো মাথামারি খাই নাই, কারোর সাথে চাঁদাবাজি করে নেই, কারোর সাথে জুলুম করি, মানে আমার কিছু অর্জন করে নেই। সেক্ষেত্রে আমি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে আছি, ওখান থেকে আমি যেভাবে হোক আমি ইনকাম করতেছি, ইনকাম করছি, আর এখন না হয় ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে করতেছি, যেভাবে হোক আমি মোটামুটি আমার একটা স্থানে আসছি। তো সেক্ষেত্রে আপনারা উচিত ছিল যে আমার পাশে থেকে আমাকে মানে একটু ভালোবাসা দেওয়া, যাতে আপনাদেরই সুনাম হবে। আপনাদের গ্রামের ছেলে একটা গাড়ি নিচ্ছে, আপনাদের গ্রামের ছেলে একটা বাড়ি করতেছে, আপনাদের গ্রামের ছেলে গাংচিলের একটা ছেলে এস্টাবলিশ হয়েছে, এটা তো আপনাদেরই সুনামের কথা, তো আমার কিছু না। এখন আমি যদি আল্লাহ না করুক, আমি যদি খুঁজে বিচারি খাইতাম, আমি যদি ভিক্ষা করতাম শহর এলাকায়, তাও আপনাদের বদনাম হইতো না? যে গাংচিলে একটা ছেলে ভিক্ষা করে শহরে খুঁজে, তাহলে বদনামটা কার হইতো? আপনাদের হইতো। আজকে আমি মোটামুটি একটা ভালো একটা পজিশনে যাচ্ছি আর আপনারা আমার পিছিয়ে লেগে আছেন। আসলে এগুলো কিন্তু আপনাদের একটা চিন্তার বিষয়, চিন্তা করবেন যে আমাদের, সে তো আমাদের কোনো ক্ষতি করতেছে না, সে তো আমাদের থেকে নিচ্ছে না। তো যাই হোক, আমি এই ভিডিওতে আর কিছু বলবো না, তবে একটা সর্বোপরি একটা কথা বলবো, সেটা হচ্ছে যারা প্রত্যেক মানুষের পিছিয়ে লেগে থাকেন, তাদের কাজই হচ্ছে ভালো খারাপ বিচার না করে পিছিয়ে কথা বলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।